ওমা, যখন রোজার মাস শেষ তখনই দেখলাম শয়তানি খোঁচানো আরম্ভ করে দিছে। শোনেন ভাই, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। রোজার মাসে পাত্রী দেখতে গেছি। রোজার মাসে সাধারণত শয়তান পিছনে খোঁচায় না, মানে তখন তো শয়তানরা তাদের নিজস্ব যে মানে কি বলে রাজমহল সেখানে থাকে। তো ওই সময় তো দুনিয়ার যত মুসলিম আছে সবাই হাফেজ, হাফিজা, আলেমা আলেমা এরকম হয়ে যায়, তার কারণ শয়তানে খোঁচায় না। তো ওই সময় পাত্রী দেখতে গেছি, পাত্রীরা তো সেই মানে আলেমা হয়ে মানে সেই সুন্দর ভাবে রয়েছে, তার ভিতরে শয়তানে খোঁচায় না। সে এত সুন্দর ভাবে রয়েছে, যাকে দেখে তো মানে মুগ্ধ হয়ে গেছি, পছন্দ হয়েছে। তো ওই সময় যেহেতু রোজার দিন, আমিও তেমন মনে হয় যে আমি তো আরবি লাইনে পড়াশোনা করিনি, কিন্তু নিজে এমন পরিবেশে গেছি যেন আমি একজন হাফেজ, কোরআনের হাফেজ। তো যাই হোক, আমাকেও শয়তানে খোঁচায় না, তাকেও শয়তানে খোঁচায় না। তো সেও আমাকে পছন্দ করে ফেলেছে মানে হাফেজ হিসেবে, আর আমি তাকে পছন্দ করেছি হাফেজা হিসেবে। তো যাই হোক, রোজার মাসে কেউ পাত্রী দেখতে যাবেন না, তার কারণ শয়তান আপনারেও খোঁচাবে না, তারেও খোঁচাবে না, মাঝখান থেকে ফাইসে যাবেন। ওমা, যখন রোজার মাস শেষ তখনই দেখলাম শয়তানি খোঁচানো আরম্ভ করে দিছে। মানে সে যে কেমন লেভেলের শয়তানি রোজার মাস শেষে বুঝলাম। ওই যে শয়তানেরা বিরতি নিয়েছিল, ছুটি নিয়েছিল 1 মাসের, 1 মাসের ছুটি শেষ, তারা তো হাজির। এখন আমারে শয়তানে খুঁচায়, তারে শয়তানে খুঁচায়। এখন আর আমি আমার মধ্যে নাই, আমার মধ্যে শয়তান, আর সেও তার মধ্যে নাই, তার মধ্যে শয়তান। সুতরাং মানুষকে টেস্ট করতে গেলে রোজার মাসে টেস্ট করবেন না, তার কারণ ওই সময় শয়তানে নাড়া দেয় না, বুঝছেন? যে রোজার মাস ছাড়া সুস্থ সবল থাকে সেই প্রকৃত ভালো, আর যে সুস্থ সবল থাকতে পারে না সেই তো শয়তানের বন্ধু। যাই হোক, টাটা, বাই বাই।